সম্মানিত সুধী, অনেকেই প্রশ্ন করে, হুজুর আপনারা শুধু কোরআনের আইন চাই, কোরআনের আইন চাই, কোরআনের সমাজ চাই। কোরআনের সমাজ যদি সংগঠিত হয়ে যায় এর দ্বারা কি লাভ হবে বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব পেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খেলাফতের দায়িত্ব পেলেন। খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিফ জাস্টিস হিসেবে তাকে, আমার ভাইয়েরা বন্ধুরা, নিযুক্ত করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে আছেন। এমন সময় ক্ষমতার মসনদে থাকার পরে আমার ভাইয়েরা বন্ধুরা ওমরকে বিচারক হিসেবে রেখেছেন। ফামাকাসা আমান কামিলান ফালাম ইয়াকতাসিম ইলাইহি ইসনা। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর 2টি বছর তিনি বিচারক চিফ জাস্টিস হিসেবে তিনি ছিলেন, সমাজের দায়িত্বে তিনি ছিলেন। 2 বছর অতিবাহিত হয়েছে। এই 2 বছরের ভিতরে আমিরুল মুমিনিন ওমরের কাছে একটা বিচারও আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর এমন কোন আদালত আছে নাকি যে 1 মাসের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে বিচার আসে না? এরকম আছে কোথাও? না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতার মসনদে রাষ্ট্রনায়ক। তখন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, তিনি বিচারপতির দায়িত্বে তিনি আছেন। ওনার কাছে কোন মামলা ফামাকাসামান কামিলান ফালাম ইয়াকতাসিম ইলাইহি ইসনা, 2টি বছর তিনি বিচারক ছিলেন, কিন্তু একটা মামলা বিচার ওনার কাছে দায়ের কেউ করে নাই। সেই সমাজটাকেই বলা হয় সোনালী সমাজ। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই অবস্থা সেখানে ছিল। মা হাযা কাবিইনদি কওমি মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিরুল মুমিনিন হযরত ওমর আবু বকরকে গিয়ে ডেকে বলেন, ও আবু বকর, 2 বছরের ভিতরে কোনো মামলা আমার কাছে আসে নাই, আমার মতো বিচারক নিযুক্ত করে কি দরকার, কি প্রয়োজন? কথা ঠিক কিনা ঠিক? কোন বিচারক যদি না আসে, এইরকম বিচারক কোনো দরকার আছে নাকি? বেতন পাতা দিয়া কোনো প্রয়োজন নাই। হযরত ওমর বলছেন যে কি প্রয়োজন যে আপনি আমার বিচারক হিসেবে নিয়োগ দিয়ে রেখেছেন? এখানে তো কোনো প্রয়োজন নাই। এবার লিমাজা? আবু বকর বলে কারণ কি? হযরতে আমিরুল মুমিনিন বলেন, দীনুহুমুন নাসিহা, এরা একে অপরের কল্যাণকামী। সুবহানাল্লাহ বলেন। এরা একে অপরের কল্যাণকামী। দীনুহুমুন নাসিহা ও মানহাজুহুমুল কুরআন। আর এদের সংবিধান, এদের কনস্টিটিউশন, এদের একমাত্র তারা সংবিধান হিসাবে কোরআনকে তারা বেছে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরা কি বেছে নিয়েছে? কোরআনকে তাদের সংবিধান হিসাবে তারা মেনে নিয়েছে, যার জন্য একটা বিচারও আসে নাই। সুবহানাল্লাহ। মুমিনিন হযরত ওমর বলেন, দীনুহুমুন নাসিয়া, এরা অপরের কল্যাণকামী। আমার ভাইয়েরা বন্ধুরা, কি কল্যাণকামী এখন বলে দিলেন। ওয়া ইজা আহাদুহুম মারিদু আদুহু, এদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে যায়, ওই সমাজে হযরতে আবু বকরের ক্ষমতার সময় যখন তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, ওমর যখন বিচারপতি ছিলেন, ওই সময় কেউ যদি অসুস্থ হয়ে যেত, তাহলে সকলে মিলে মিশে তার চিকিৎসা সেবা করে তারে সুস্থ করে তুলতো। সুবহানাল্লাহ বলবেন না? এই সমাজ আবার আসবে ইনশাআল্লাহ বলেন। সম্মানিত সুধী, শুধু এখানে শেষ নয়। ওয়া ইজাফতাকরানা সারুহু, এদের মধ্যে যদি কেউ বিপদগামী হয়ে যেত, তাহলে সবাই মিলে মিশে, কারো যদি ঘর ভেঙে যেত বা কোনো সাহায্যর যদি কোনো প্রয়োজন হতো, সকলে মিলে মিশে সাহায্য সহযোগিতা করে ওই লোকটার বিপদ উদ্ধার করে দিত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়াইজাস্তাংতা সাদুহু, আর যদি তারা নাকি কোনো কিছুর যদি প্রয়োজন হইতো, তাহলে সকলে মিশে সেটাও তারা পূর্ণ করে দিত।
তখন হযরত ওমর বলেন, ফামা জা ইয়াকতাসিমুনা ইলা খলিফাতা ইয়া রাসূলুল্লাহ, খলিফাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর ডেকে বলেন যে এই সমাজে কোন রকমের অন্যায় নাই, অপরাধ নাই, চুরি নাই, ডাকাতি নাই, একে অপরের কল্যাণকামী হয়ে যায়, ওই সমাজের বিচারক রেখে কি লাভ? কথা ঠিক কিনা বেঠিক? এটার নাম হচ্ছে কোরআনের সমাজ। কিসের সমাজ? কোরআনের সমাজ যদি চালু হয়ে যায়, কোন রকমের দুর্নীতি হবে না, চুরি ডাকাতি রাহাজানি হাইজেকার কোনো কিছুই হবে না। সোনার সমাজে পরিণত হবে, অনাহারের মুখে খাবার দেওয়া হবে, তারপরে দরিদ্র যারা আছে যাদের গায়ে পোশাক নাই পোশাক দেওয়া হবে, সমাজটা সুন্দর হয়ে যাবে, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, কোনো কিছুই থাকবে না, একেবারে সোনালী যুগের সোনার সমাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওমরের সময় এমন অবস্থা হয়েছিল যে সমাজে একে অপরের কল্যাণকামী হয়েছিল। তাদের মূল কারণ হচ্ছে তাদের মানহাজহুমুল কোরআন, কোরআনকে তারা একমাত্র সংবিধান হিসেবে মেনেছে। কথা ঠিক কিনা বেঠিক? আজও যদি জমিনে রাষ্ট্রে দেশে যদি কোরআনী আইন চালু হয়, তাহলে এই সমাজ, দেশ, পরিবার, রাষ্ট্র সব জায়গায় শান্তি বিরাজ করবে। কথা ঠিক কিনা বেঠিক? সম্মানিত সুধী, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক যখন দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওমর রাষ্ট্রনায়ক হলেন। ওমর রাষ্ট্রনায়ক হওয়ার পরে সারা পৃথিবীর আনাচে কানাচে যুদ্ধ করে সংগ্রাম করেছেন কাফেরদের বিরুদ্ধে। অর্ধ পৃথিবী তার শাসনে চলে এসেছেন। রোম সম্রাট এবার তার সেনাবাহিনীর কমান্ডারকে ডেকে বলেন, কমান্ডার, ওমর এত শক্তিশালী, ওমরের বয়া সারা দুনিয়া কাঁপে, গিয়ে দেখে আসো, পর্যবেক্ষণ করে আসো, ওমর কেমন লোক, তার রাজত্ব কেমন, তার সিংহাসন কেমন, তার সৈন্যবাহিনী কেমন, ঘুরে ঘুরে দেখে আসো। সেনার কমান্ডার আসলেন, এসে জিজ্ঞেস করলেন, তোমাদের শুনেছি রাষ্ট্রনায়ক ওমর, তোমাদের ওমর কোথায়? বলে, আমাদের ওমর তো এখানে নাই, মাঝে মধ্যে তিনি এখানে আসেন, সব সময় তিনি আসেন না। বলে, ওনার সিংহাসন কোথায়? বলে, ওনার তো সিংহাসন নেই। বলে, কি বলা হয়? ওনার বডিগার্ড কতজন, ওনার চাকর কতজন, সিংহাসন কত উন্নত? বলে, কিছুই নাই। তাহলে উনি গেল কোথায়? বলে, বলতে পারি না, তবে হ্যাঁ শুনেছি ওনার ওট নাকি হারিয়ে গেছে, তিনি তিনার ওট তালাশ করার জন্য বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ কর। পারস্য সেনাপতি রেখে বলে, সর্বনাশ, তোমাদের চাকরির একজনও থাকবে না, কল্যাণ থাকবে না। বলে, না না না, ওই রকম নয়, আমাদের ওমর, আমাদের আমিরুল মুমিনিন হযরত ওমর সত্যি তিনি ওট তালাশ করার জন্য বেরিয়ে গেলেন। একজন ডেকে বলেন, আসুন। কাকে চান? বলে, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর যিনি বাদশা, অর্ধ পৃথিবীর যিনি বাদশা, তিনাকে আমি দেখতে চাই, ওনার কাছে আমি যাব। কতজন ঘোড়া, তারপরে কত মানুষ, কত সৈন্য সামর্থ্য কি আছে, সব কিছু দেখার জন্য একজন লোক বলে, ওই যাও, একটা বৃক্ষের নিচে গিয়ে দেখো শুয়ে আছে। গিয়ে দেখেন আমিরুল মুমিনিন হযরত ওমর শুয়ে আছে। বিকেল বেলা বিশাল বড় একটা বৃক্ষের নিচে শুয়ে আছেন, মাথাটা ওই গাছের শিকড়ের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। বিকেল বেলার সূর্যের আলোটা ওমরের মাথার মধ্যে লেগেছে, আর ওমরের দেহ থেকে গাম বেয়ে বেয়ে পড়ছে। সম্মানিত সুধী, তিনি আর পাশে একটা ওট বাঁধা আছে। যখন নাকি তিনি গেলেন, ওমরের ঘুম ভেঙে গেল। এবার ডেকে বলে, আপনার তো কোনো সিকিউরিটি গার্ড নাই, আপনার কোনো বডিগার্ড নাই, কোনো কিছু নাই, সৈন্যবাহিনী নাই, আর্মি নাই, পুলিশ নাই, বিডিআর নাই, কোনো স্পোর্টস নাই, কিছু নাই। ডেকে বলেন, আপনার এই অবস্থা আমরা বুঝতে পেরেছি, গোটা পৃথিবী এই উন্মুক্ত ময়দানে আপনি ঘুমাইতে পারেন, তার কারণ কি? একটাই কারণ, সেটা হলো আপনি জনগণের অধিকার সম্পূর্ণ তাদের আদায় করেছেন, জনগণের আমানত আপনি উদ্ধার করেছেন। বলেন সুবহানাল্লাহ। জনগণের খাবার দিয়েছেন,
বস্ত্র দিয়েছেন, বাসস্থান দিয়েছেন, জনগণের ভালোবাসা আপনি অর্জন করেছেন, যার জন্য জনগণ আপনাকে মন থেকে ভালোবাসে। আপনার জমিনের মধ্যে কোনো দুশমন নাই। সুবহানাল্লাহ বলবেন না? যখন নাকি আপনি কুরআন অনুযায়ী আপনার জীবনকে আপনি পরিচালনা করবেন, তখন আপনার অবস্থাটা ওই রকম হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তখন আর কেউ আত্মসাৎ করবে না। কি বলেন, কথা ঠিক কিনা ঠিক? তখন আপনি দেখবেন যে সেখানে শান্তি আর শান্তি বিরাজ করবে, সুন্দর একটা সমাজ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ ঐশীবাণী আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াসলুবুহু হাসীসান والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين الله أكبر। সম্মানিত সুধী, এই আকাশ আর জমিন আল্লাহ পাক গোটা পৃথিবী আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করলেন। এই কথা আল্লাহ পাক বলে দিয়া বলেন, আলা লাহুল খলকু ওয়াল আমরু, আমি আল্লাহর সৃষ্টি, আমার এই জমিনে আইনও চলবে আমার। সৃষ্টি যার, আইনও চলবে তার। আল্লাহ ছাড়া কারো জমিনে আইন চলবে না। কথা ঠিক কিনা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله العاقبة الأمور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, তারা 4টা কাজ করবে। 1 নম্বরে সমাজে, দেশে, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজের কথা মুখে মুখে বলবে না, আইন পাস করা হবে। নামাজ না পড়লে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তি ভোগ করতে হবে। কথা ঠিক কিনা ঠিক? প্রতিটা সমাজে যদি 2 জন পুলিশ যদি পাঠিয়ে দেওয়া হয়, যারা নামাজে আসবে না পাছা লাল করে দিবে পিটাইয়া, দেখবেন কেউ বাকি থাকবে না। সবাই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে আজানের আগে থেকে মসজিদ ভরপুর হয়ে যাবে। কথা ঠিক কিনা ঠিক? মিষ্টি কথায় মিষ্টি দাওয়াতে নামাজি হবে না। আইন পাস করতে হবে সংসদ থেকে। যখন আইন পাস করা হবে আর সংসদের সবাই যখন নামাজ পড়বে, থানার মধ্যে নামাজ হবে, সমস্ত ডিপার্টমেন্টে যখন নামাজ আদায় হবে, তখন আর চুরি, ডাকাতি, রাহাজানি, হাইজ্যাকার, খুন খারাপি কোনো কিছুই সমাজে থাকবে না। কথা ঠিক কিনা ঠিক? সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে। আমরা তো মাহে রমজান মাস আসলে ইমাম সাহেবেরা মিম্বরে বসে বসে যাকাতের ফজিলত বর্ণনা করে। যাকাত দেন, যাকাত দিলে লাভ হবে। তখন আর যাকাতের ফজিলত বর্ণনা করা হবে না। যারা দুনিয়া আছে এদের লিস্টি করে এদের থেকে জোরপূর্বক ভাবে যাকাত আদায় করা হবে। কথা ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে এদের কাছ থেকে যাকাত আদায় করে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে এই যাকাত পরিবেশন করা হবে। কথা ঠিক কিনা ঠিক? তখন দেখবেন, তখন দারিদ্র বিমোচন বাংলাদেশে পরিণত হয়ে যাবে। বাংলাদেশে কোনো গরিব, কোনো ফকির, কোনো মিসকিন 1 বছরের ভিতরে আপনি পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সেই সমাজ আপনারা চান কিনা? দোয়া করেন, টুয়ার টুমুর আজ নয় কাল, সেই সমাজ অচিরেই আসছে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, ওয়া আমারু বিল মারুফ, আর সৎ কাজের আদেশ করা হবে। সমাজে যখনই কোনো অন্যায় দেখা দিবে,
সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ওই অন্যায়কে দমন করা হবে। চুরি করলে হাত কেটে দেওয়া হবে, ডাকাতি করলে ডান হাত বাম পাও অথবা বাম হাত ডান পাও এভাবে কেটে দেওয়া হবে। জেনা ব্যভিচার যদি করে অবিবাহিত পুরুষ নারী তাহলে 100 বেত্রাঘাত করা হবে। আর যদি বিবাহিতা পুরুষ হয় কোমর পর্যন্ত বুক পর্যন্ত মাটিতে গেড়ে চতুর্দিক থেকে পাথর মেরে সঙ্গে সার করে তারে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এগুলি সবগুলি কোরআনের আইন, কথা ঠিক কিনা? কেউ যদি মদ পান করে তারে আপনি ছেড়ে দেওয়া হবে না, প্রকাশ্যে তারে 80টা বেত মারা হবে। এইভাবে যখন প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে, সমাজে আপনি টর্চ লাইট দিয়া খুঁজেও একজন অপরাধী পাইবেন না। কথা ঠিক কিনা? বে ঠিক। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ। যেখানেই অসৎ কাজ সেখানেই সাথে সাথে 100। আপনারা দেখেছেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ছেলেরা কি করেছে, কথা ঠিক কিনা? বে ঠিক। কত দুর্নীতি ছিল। 1 লক্ষ টাকা বেতন নিত ডাক্তার, মাসে একদিনও প্রেজেন্ট হয় নাই। এটা বন্ধ করে দিছে, চলবে না। বাটপারি চিটারি সব বন্ধ, কথা ঠিক কিনা? বে ঠিক। কোরআনের রাজ কায়েম করুন, সমস্ত রকমের অন্যায় অপরাধ দুর্নীতির দমন হবে, কথা ঠিক কিনা? বে ঠিক। সম্মানিত ভাইয়ের আমার, আমরা মুনাজাত করি, দোয়া করি, আল্লাহ তুমি করোনা থেকে বাঁচাও। আবার দিয়ে আসছে ভূমিকম্প, বারবার গোটা পৃথিবী নাড়া দিচ্ছে, ভূমিকম্প হচ্ছে। আপনারা টের পেয়েছেন কিনা? গতকালকেও ভূমিকম্প হয়েছে। এই আযাব আর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়, কিন্তু দোয়া করলে কি লাভ হবে? আমাদের দোয়াগুলো কবুল হয় না। আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাঁচান না। তার কারণটা হচ্ছে কি জানেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তা'মুরুনা বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার। যেই সমাজে সৎ কাজের আদেশ করা হবে না, অন্যায় থেকে বাধা প্রদান করা হবে না, ওই সমাজের বড় বড় আলেমেরা, মুফতি সাহেবেরা, মুহাদ্দিস সাহেবেরা, বড় বড় পীর মাশায়েখ যারা আছে, এরা যতই দোয়া করবে, আল্লাহর নবী বলেন সুম্মা ইয়াদু খিয়ারাকাম ফালা ইউস্তাজাবা লাকুম, এরা যতই আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবে না, আল্লাহ তাদের ডাকে সাড়া দিবে না। কথা ঠিক কিনা? বে ঠিক। শুধু শুধু দোয়া চাইলে কাজ হবে নাকি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ প্রকাশ্যভাবে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদওয়াফুল ঈমান। নবীজি বলেছেন ঈমানের 3টা স্তর। যখন সমাজে দেশে কোনো অন্যায় দেখবে, সাথে সাথে তোমরা হাতের দ্বারা প্রতিরোধ করবে। কিসের দ্বারা? হাতের দ্বারা বাধা দিবে। হুজুর হুজুর করলে হবে না, প্রকাশ্যে বাধা দিবে। যদি তোমার এই ক্ষমতা যদি না থাকে, কোরআনের কর্মী যারা আছে ইতিপূর্বে প্রকাশ্যে বাধা দিয়েছে, কথা ঠিক কিনা? এই প্রকাশ্যে বাধা দেওয়ার কারণে জেল জরিমানা হয়েছে। এমনকি কোরআনের পাখিগুলো, কোরআনের কর্মীগুলো দরে দরে ফাঁসি দেওয়া হয়েছে। তারপরও এই পথ থেকে চুল পরিমাণ তারা চুল পরিমাণে পথ থেকে সরে নাই, কথা ঠিক কিনা? ব্যাটি এই পথের উপরে ইস্তেকামাত রয়েছে, সীসাডালা প্রাচীরের নেই। সম্মানিত ভাইয়েরা আমার বন্ধুরা, এই জন্য সৎ কাজের আদেশ যদি না করেন, অসৎ কাজ থেকে যদি নিষেধ না করেন, প্রথম আপনি হাতের দ্বারা বাধা দিবেন। হাতের দ্বারা যদি বাধা দিতে না পারেন, মাররা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, আপনি জবানের দ্বারা বলবেন। যেটা হাতের দ্বারা বাধা দেওয়া, এটা হচ্ছে 1 নাম্বার ঈমান, ফার্স্ট ক্লাস ঈমান। বলেন সুবহানাল্লাহ। এটা কি ঈমান? 1 নাম্বার ঈমান, ফার্স্ট ক্লাস ঈমান। আর 2 নাম্বার ঈমান হচ্ছে মুখে কি করা? মুখে বাধা দেওয়া, এটা হচ্ছে 2 নাম্বার ঈমান। 2 নাম্বার ঈমান হচ্ছে মুখে বাধা দেওয়া। আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার 3 নাম্বার হলো কি? 3 নাম্বার হচ্ছে ফাবি লিসানি ফাবি কলবিহি ওয়া যালিকা আদওয়াফুল ঈমান। সেটা হচ্ছে অন্তরে অন্তরে আমরা যেটা বলি ঘৃণা করা। কি? না না, আপনি অন্তরে অন্তরে ঘৃণা করবেন এটা না। আপনি কি করবেন? যে অন্যায় হচ্ছে সমাজে, দেশে,
আপনি অন্তরে অন্তরে ঘৃণা করে এটার জন্য মনে মনে একটা কল্পনা করবেন, একটা কি ব্যবস্থা করা যায়, কি কৌশল করা যায়, কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়, কিভাবে এটাকে দমন করা যায়, কিভাবে চিরতরে নির্মূল করা যায়, সেই ব্যাপারে আপনাকে কৌশল তৈরি করতে হবে। কথা ঠিক কিনা বে ঠিক? এইটা হচ্ছে সর্বনিম্ন মানের ঈমান। সর্বনিম্ন মানের কি? ঈমান। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ যদি করেন, তাহলে এই সমাজে দেখবেন একদিন আপনি যদি কোরআনের পথে থাকেন, এই সমাজ এবং দেশে রাষ্ট্রে শান্তি হবে। কথা ঠিক কিনা বে ঠিক? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, থাকবে না অনাচার, দুর্নীতি ওর আচার, অন্যায় জুলুম অবিচার। যেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণী নির্জনে পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোন দিন পথে ঘাটে সম্পদের মুখে খুন আর রাহাজানি রবে না। সেদিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, যেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোলাহলে মরিস না ধুকে ধুকে, যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে। শান্তি আসিতে এই দুনিয়ায় খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলিবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা ঠিক কিনা ঠিক? সমস্ত দুঃখ ব্যথা বেদনা যা আছে সব ভুলে যাবেন, সেখানে
আসবে শুধু সমৃদ্ধি, শান্তি। কথা ঠিক কিনা বে ঠিক? এই কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, কোন রকমের সমাজে অন্যায়, অপরাধ, দুর্নীতি কোনো কিছু চলবে না ইনশাআল্লাহ। সেই দিনের প্রত্যাশায় আমরা কি বসে থাকলে হবে না। আমাকে বলা হয়েছে যে সমাজ ব্যবস্থায় যুবকদের কি করণীয়, যুবকদেরকে কি করতে হবে? যুবকরা খালি ঘুমাইবে, কি যুবকরা খালি খাইবে আর ঘুমাইবে আর ফুর্তি করবে, মোবাইল টিপবে? না না না, যুবকরা তারা ঘুমাইবে না, তারা দুনিয়ার পিছে, দুনিয়ার ক্ষমতার পিছে, অর্থের পিছে, টাকার পিছনে এরা ঘুরবে না। এরা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত ভাইয়ের আমার, যুবকদেরকে রক্ত দিতে হবে। ইসলামের সমাজ, ইসলামী ব্যবস্থা একমাত্র যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম বিজয় হয়েছে। যুবকরা যদি রক্ত না দেয় তাহলে ইসলাম বিজয় হবে না। কথা ঠিক কিনা বে ঠিক? আপনারা দেখেছেন, মনে আসেনি আপনাদের, এদেশ থেকে ফ্যাসিস্ট সরকার যখন বিদায় হয়েছে, এদেশের সোনার ছেলেরা তারা ঝাঁপিয়ে পড়ে রক্ত দিয়েছে। কথা ঠিক কিনা বে ঠিক? তখন এই দেশ স্বাধীন হয়েছে। কথা ঠিক কিনা বে ঠিক? আবার তোমাদেরকে জাগতে হবে, ও রক্ত দিতে হবে আমার ইসলামের জন্য, কোরআনের জন্য। কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ হবে। নবীজি যুদ্ধ করার জন্য নবীজির কোনো চিন্তা ছিল না। কাফের মুশরিক বেঈমানেরা আবু জেহেল 1000 সৈন্য বাহিনী নিয়ে সে আসছে বদরের প্রান্তরে যুদ্ধ করবে। নবীজি টেনশনে পড়ে গেলেন। নবী তো যুদ্ধ করার জন্য আসেন নাই। নবী যুদ্ধ করার কোনো চিন্তা ভাবনা ছিল না, কারণ নবী যুদ্ধ করার জন্য ওই সময় ওই রকম কোনো প্রস্তুতি নাই। সাহাবায়ে কেরাম কম, মুসলমান কম, অস্ত্র নাই, শস্ত্র নাই, কোনো কিছু নাই, কিভাবে যুদ্ধ করবে? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি চিন্তা করছেন, এক একজনে বলে যুদ্ধ করব না। এমন সময় নবীজি আনসারদের মধ্য থেকে কোনো কিছু বলে কিনা নবীজি অপেক্ষা করতে লাগলেন। এমন সময় হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। তিনি বলেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা হাইসুমা আমারাকাল্লাহ। হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলুন। যেদিকে আপনার আল্লাহ আমাদেরকে নিয়ে যেতে বলেছেন সেই দিকে আমাদেরকে নিয়ে চলুন। আমরা আপনার ডাইনে বামে সামনে পিছনে থেকে আমরা যুদ্ধ করব। হাত্তা তাতাররুফ, ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ইন্নালা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈলা ওয়া মূসা আলাইহিস সালাম। যেমনি ভাবে বনি ইসরাঈলদের পয়গম্বর মূসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল, অনুসারী যারা ছিল, তারা বলেছিল ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্নামা কুইফা কাতিলা ইন্নাহা হুনা কায়দুন। বনি ইসরাঈলের জাতিরা তারা বলেছিলেন, মূসা আলাইহিস সালাম যখন বলেছিলেন তোমাদেরকে যুদ্ধ করতে হবে, তখন তারা বলছে মূসা আমরা যুদ্ধ করতে পারবো না, ইসলামের পক্ষে আমরা লড়াই করতে পারবো না, আপনি আর আপনার আল্লাহ গিয়ে লড়াই করুন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে মিকদাদ বলেন না না না, বাল ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্নামা কুমা মুকাতিলুন। বরং হযরতে মিকদাদ বলেন আমরা, আমাদেরকে বলুন, আমরা আপনাকে এই কথা বলবো না যেমনই ভাবে মূসার অনুসারীরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বলেছে, বরং আমরা বলবো আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে থেকে যুদ্ধ করব। বলেন সুবহানাল্লাহ। পর্যন্ত হাত্তা তাতাররুফ, ওই পর্যন্ত মা দামাত আইনু মিন্না তাতাররুফ, যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে ওই পর্যন্ত আমরা যুদ্ধ করব, লড়াই করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে যখন এই কথা বললেন নবীজি খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন ফাকুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। হে আমার সাহাবায়ে কেরাম, চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের বিশালতা, প্রশস্ততা আকাশ আর জমিনের চেয়ে বড় বিশাল। সুবহানাল্লাহ বলবেন না? ওই জান্নাতের দিকে নিয়ে চলুন যে জান্নাতের প্রশস্ততা, বিশালতা আকাশ আর জমিনের চেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন।
এই কথা বলার সাথে সাথে ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার, হযরত উমাইর বিন হামাম তার হাতের মধ্যে কুরমা খেজুর ছিলেন, তিনি খেজুর খাচ্ছেন। যেমনই ভাবে আমাদের হাতে অনেক সময় বাদাম থাকে, বাদাম খায় কিনা, এইরকম তিনি কুরমা খেজুরগুলি খাচ্ছেন। তিনি নবী যখন বললেন কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, সে খেজুর খাচ্ছিলেন, তখন ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলুত তামার, হযরত উমাইর বিন হামাম তিনি কুরমা খেজুর খাচ্ছিলেন। তিনি বললেন ওয়া ক্বালা বাক বাক লোকাল মুআল্লিয়া আই আযামাহু আই আসানাহু, তিনি বললেন কি আশ্চর্য, কি বিরাট, কি সুন্দর কথা আপনি নবীজি বললেন। যেই জান্নাতের কথা বললেন আকাশ আর জমিনের চেয়ে বেশি বড়। আশ্চর্য হয়ে গেলেন সম্মানিত ভাইরা আমার। তখন তিনি বললেন আল্লাহু লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাবিলা ফারমা বিহিন্না, তিনি বলেন আমি যদি আমার হাতের খেজুরগুলো আমি খেতে চাই, খেতে খেতে আমার দীর্ঘ সময়ের প্রয়োজন হবে, এই খেজুরগুলো খেতে আমার অনেক সময় লেগে যাবে। তিনি এই কথা বলে খেজুরগুলো নিজের হাত থেকে নিক্ষেপ করে জিহাদের ময়দানে দৌড়ায় গিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ শুরু করে দিলেন। তুমুল লড়াই, পাল্টা লড়াই, যুদ্ধ করতে করতে নবীজি এক পর্যায়ে সাহাবায়ে কেরামদেরকে বলেন ও আমার সাহাবায়ে কেরাম, যারা যারা শহীদ হয়েছে এদের লাশগুলি একত্রিত করো। এদের লাশগুলি একত্রিত করা হলো। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু আগে যেই যুবকটা নিজের হাতের কুরমা খেজুরের ধৈর্য ধারণ করতে পারলেন না, জান্নাতের কথা শুনে খেজুরগুলি নিক্ষেপ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ সেই উমাইর বিন হামাম সে অত শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন উমাইর শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। কি এই যে উমাইর নবীর চোখের পানি ধরে রাখতে পারে নাই, জান্নাতের লালসায়, জান্নাতের লোভে, যেই জান্নাতের কথা নবীজি বলেছেন কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই জান্নাত তোমাদেরকে দেওয়া হবে, চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের চেয়ে বিশাল। এই জান্নাতের কথা শুনে উমাইর কুরমা খেজুরের ধৈর্য ধরতে পারলেন না। নবীজি আঙ্গুলি ইশারা করে বলেন, উমাইরের দিকে ইশারা করে বলেন ওয়া ইন্নাকা মিন আহলি জান্নাতিন, নবীজি বলেন ওয়া ইন্না আহলিহা জান্নাতুন আহলিহা। নবীজি ঘোষণা করেন হে উমাইর, যে জান্নাতের জন্য ধৈর্য ধারণ করতে পারলে না, সেই জান্নাতের অধিবাসী তুমি। সুবহানাল্লাহ বলেন, তুমিও সেই জান্নাতের অধিবাসী। ওয়া ইন্নাকা মিন আহলিহা, হে উমাইর, যে জান্নাতের জন্য নিজের খেজুর পর্যন্ত খেতে পারলে না, সেই জান্নাতের অধিবাসী। তাহলে উমাইর খেজুর খেতে পারলেন না, জান্নাতের কথা শোনার সাথে সাথে নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। আপনাদের কোন যুবক বন্ধু যারা আছো, কোরআনের সমাজ কায়েম করতে গেলে তোমাকে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, জেলে যেতে হবে, তারপরে কোরআনের সূর্য উদিত হবে। কথা ঠিক কিনা বে ঠিক? ইনশাআল্লাহ আমরা দিতে রাজি আছি না নাই? আসি না নাই? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, আগামীকালও আলোচনা আছে আপনাদের এখানে, আমি আর দীর্ঘায়িত করব না। দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম, তারপরে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আবার হায়াত যদি বেঁচে থাকি, আবার কথা হবে, আবার দেখা হবে, আবার আলোচনা হবে। সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, এখন ইসলামের রাষ্ট্র হওয়ার সামনে আমাদের উজ্জ্বল। কথা ঠিক কিনা বলেন? আমরা ইস্তেকামাত থাকতে হবে, আমরা কোনো বাতিলকে ভয় করি না। কথা ঠিক কিনা বে ঠিক? আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি না। আসুক বিপদ, আসুক মুসিবত, যা কিছু আসুক না কেন, আপনি পথে যদি ইস্তেকামাত রাখেন, ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনার জন্য আল্লাহর সাহায্য ওয়াজিব। কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত সুধী, আমি আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমার অন্তঃস্থল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই, দুলাল ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। মুরব্বী আল্লাহ দিয়ে এখনো বেঁচে আছেন, আল্লাহ ওনার হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। আগামীকাল আপনারা আজকে যারা এসেছেন, একজনে দুইজন, দুইজনে তিনজন ইনশাআল্লাহ নিয়ে আসবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। সম্মানিত সুধী, ভালো থাকবেন,
দুনিয়াত কোনো তন্ত্র মন্ত্র, কোন রকমের মন গড়া, কোন রকমের ব্যক্তি, সমাজ, দেশ আপনার মন গড়া চলে না। কথা ঠিক কিনা ঠিক? মানুষের মানব তৈরি সংবিধান দিয়ে আপনার শান্তি আসবে না। একমাত্র শান্তি কোথায়? কোরআনে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই কোরআনের সমাজ যখন হবে তখন তোমাদের কোনো কিছুর অভাব হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বাংলাদেশ আজকে 50 বছরের উপরে হয়ে গেছে, আমরা শাসিত, আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত, আমরা অপদস্থ। কথা ঠিক কিনা ঠিক? আর আমরা চাই না, আমরা মুক্ত হতে চাই। কথা ঠিক কিনা ঠিক? আল্লাহ তো কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।